নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। চলো তাহলে দেখে নেওয়া যাক। তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আজকে আমরা বানিয়ে নেব কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। তেলগুলো দিয়ে চারপাশটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নেব। এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই এগুলো তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে, যদি তেল থেকে যায় তাহলে আর নতুন করে তেল দেওয়ার দরকার নেই। যদি শুকিয়ে যায় তাহলে আবারও একটু সর্ষের তেল দিয়ে এতে দিয়ে দেব ফোড়নে কালো জিরে। কালো জিরে দেওয়া হয়ে গেলে একটু ভালো করে ঘেঁটে নিয়ে এরপর এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুচনো কুমড়ো পাতাগুলো। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। এরপর 5 মিনিট পর দেখো শাকগুলো কিছুটা নরম হয়ে আসার পরে এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর এতে দিয়ে দেব আগে থেকেই বেটে রাখা সর্ষে বাটাটা। এখানে আমি নিয়ে নিয়েছিলাম সাদা সর্ষে, একটু পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে দিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ আর লবণ, যেহেতু আগের থেকেই দেওয়া ছিল আর একটু সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দেব পরে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে হালকা কিছুক্ষণ 2 মিনিটের মতো ভেজে নেব। তো 2 মিনিট পরে দেখো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ জল, যতটুকু সেদ্ধ হতে লাগে। কুমড়ো পাতা তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে, চিংড়ি মাছগুলো একটু নরম করার জন্য এখানে জল দিয়ে সেটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও রেস্টে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব। এই যে দেখো একটু জল জল রয়ে গেছে, এই জলটা শুকনো অবধি আমরা অপেক্ষা করব। আবারও সবগুলো কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখানে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তো স্কিপ করতে পারেন, কিন্তু আমি টেস্ট ব্যালেন্সের জন্য একটুখানি দিয়ে থাকি। চিনি দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে জলটা শুকানো অবধি একটু অপেক্ষা করব। কথা বলতে বলতেই জলগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর এই জল শুকিয়ে যাওয়ার পরে দেখো ওপর থেকে সর্ষের তেল ছিটিয়ে গরম গরম সার্ভ করুন ভাতের সাথে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।